হাই বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো রয়েছো। তো আজকে দেখো আমি তোমাদের সাথে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে, খুব ইম্পর্ট্যান্ট ভিডিও। তো যারা যারা এসএসসি জিডি এক্সামটা দিয়েছো তারা সবাই মন দিয়ে আমার কথাগুলি শুনবে। তো দেখো কালকে সন্ধ্যাবেলা নাগাদ 6টার সময় মানে রেজাল্টের যে পিডিএফ সেটা প্রকাশিত হয়েছে, তার সাথে 3টি পিডিএফ কালকে প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। সেটার মধ্যে একটা রয়েছে তোমার মেল, যেটা রয়েছে মেল ক্যান্ডিডেটদের পুরো লিস্ট রয়েছে যারা যারা পাস করেছে। আর একটা তোমাদের রয়েছে ফিমেল ক্যান্ডিডেট, যারা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তারা পাস করেছে তাদের লিস্টটা পুরো দেওয়া রয়েছে। ওখানে সকলের নাম, যতজন পরীক্ষার্থী দিয়েছিল সবারই নাম প্রকাশিত হয়েছে। তার সাথে আর একটা পিডিএফ প্রকাশিত হয়েছে, সেটা তোমার ফিমেল এবং মেলের যে কাট অফ রয়েছে সেই কাট অফ মার্ক প্রকাশিত হয়েছে। তো আশা করি আমার যত সাবস্ক্রাইবার রয়েছে সবাই পাস করে গেছো। আর তোমরা যারা যদি কোনো কারণে ব্যর্থ হতে হয়েছো বা নাম্বার কম আছে, তো তোমরা টেনশন করো না। সামনে আমাদের পশ্চিমবঙ্গ স্টেটের যে পরীক্ষাটা রয়েছে সেটা তোমরা খুব মন দিয়ে পড়ো, সেটাতে তোমরা ভালো করে নাম্বার স্কোর করার চেষ্টা করো। তো দেখো আজকে আমি গ্রাউন্ডে চলে এসেছি। কালকে যেহেতু আমাদের এসএসজিডির রানিংটা প্রকাশিত হয়ে গেছে, মানে তোমার রেজাল্ট, সো রেজাল্টের জন্য আমাদের গ্রাউন্ডে যত ইনঅ্যাক্টিভ যারা ছিল, যারা আসছিল না রেগুলার, আমরা তো রেগুলার ছিলাম, তো যারা রেগুলার ছিল না গ্রাউন্ডে তারাও এখন মানে আজকে দেখা দিল। তো অনেক স্টুডেন্ট রয়েছে আজকে এসেছে। তো আজকে তার জন্য আমাদের সকালে গ্রাউন্ডে অনেক কিছু অ্যাক্টিভিটি হলো। তো ফার্স্টে দেখো আমাদের ওয়ার্ম আপ হলো, তারপরে জাস্ট একটু তোমার পাওয়ার ট্রেনিং হচ্ছে। আর এরপরে তোমার আমাদের রিলে রেস হয়েছে, সেটা আমি ভিডিওতে কভার করিনি, তো তোমাদেরকে আমি বলে দিলাম। তো এরপর আমাদের রিলে রেস হয়েছে, যেটাতে তোমার 400 মিটার রিলে ছিল। সো দেখো আমি যেটা বলছি তোমাদেরকে, যে যারা যারা ধরো আজকে নাম্বার ভালো রকম পেয়ে পাস করেছো তাদেরকে বলবো যে তোমরা একদম রিস্ক নিও না, একদম ইমিডিয়েটলি দুবেলা সকালে রানিং প্র্যাকটিস করো। আর আমাকে তোমরা যে কমেন্ট করে জানিও যে তোমরা কে কে এসএসসি জিডিটা পাস করেছো, ঠিক আছে? আমি তোমরা না কমেন্ট করলে আমি বুঝতে পারিনি যে তোমরা কে কে আমার এসএসসি জিডিতে একসাথে আছো। কেননা আমিও এসএসসিডি দিয়েছি, তো নাম্বার মোটামুটি ঠিকঠাক দিয়েছে। তো এবারে পশ্চিমবঙ্গের কাট অফ আমি দেখলাম, তোমার ওবিসি গেছে হয়তো 90 মতো। সো যাদের যাদের এনসিসি করা আছে, আমার যেহেতু এনসিসি করা আছে, তো এনসিসি বোনাস মার্ক যেটা রয়েছে সেটাও যুক্ত হয়েছে। ভালো করে ধ্যান দিয়ে আমার কথাটা শোনো, যারা যারা এনসিসি করেছো তাদের এনসিসি নাম্বার ম্যারিটের আগেই যুক্ত হয়েছে, প্লাস নর্মালাইজ হয়ে সেটা যুক্ত হয়েছে। আর নিজের স্কোর কার্ড যারা যারা দেখতে পাচ্ছ না, তো বলবো এসএসসির পুরোনো ওয়েবসাইট যেটা রয়েছে সেটাতে এসএসসির তো এসএসসিজিডির যে পুরোনো ওয়েবসাইটটা রয়েছে, তো সেখানে তোমরা গিয়ে তোমার স্কোর কার্ডটা চেক করতে পারো। আর স্কোর কার্ডটা তোমরা সবাই চেক করো না, কারণ না তোমার স্কোর কার্ড না চেক করলে তুমি জানতে পারবে না তোমার কত র স্কোর ছিল আর কত নাম্বার নর্মালাইজ হয়ে বেড়েছে। তো আমরা নিজেদের স্কোর কার্ড সব চেক করে নিয়েছি, তো তোমরা চেক করে আমাকে জানিও যে কার কত নাম্বার আসছে। আর প্লাস তার সাথে আমি বলবো যে স্কোর কার্ডটা চেক করার পরে তোমরা যদি নাম্বার ঠিকঠাক রয়েছে, তো তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশন করতে শুরু করে দাও। আর মোটামুটি আমি তোমাদেরকে সেফ বলবো যে যারা তোমার যত কাট অফ গেছে তার থেকে 20 নাম্বার প্লাস রয়েছে তারা মোটামুটি সেফ রয়েছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা চোখ বন্ধ করে ফিজিক্যাল প্র্যাকটিস করো আর যে কোনো একটা পোস্ট হয়ে যাবে। প্লাস পশ্চিমবঙ্গে কাট অফ কম যায়, সো যেহেতু এবারে পশ্চিমবঙ্গের কাট অফ তোমার গেছে, পশ্চিমবঙ্গের কাট অফ কম গেছে, প্লাস এনসিসি নাম্বারও যুক্ত রয়েছে, যারা এনসিসি করছে তাদের নাম্বারটা যুক্ত করে নর্মালাইজ করে এই কাট অফ মার্কটা হয়েছে। সো টেনশন করার দরকার নেই। আর ফিজিক্যালটা এখন রেগুলার রাখো মাত্র কয়েকদিন। এখন আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা যদি পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের প্রিপারেশনটা যদি কয়েকদিন বন্ধ রেখে যদি ফিজিক্যালের দিকে ধ্যান দাও, তো আমি বলবো সেটা করা উচিত। কেননা দেখো পরীক্ষা একটু দেরি আছে, আর ফিজিক্যালটা সম্ভবত জুলাই মাসে হয়ে যাওয়ার সম্ভাবনা বা স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো বেশি সময় পাবে না, মোটামুটি 20 দিন মতো প্র্যাকটিস করার সময় পাবে। এর মাঝে যাদের রানিং খুবই অসুবিধা রয়েছে, মানে যাদের রানিং 24 মিনিটে আসছে না, এখনও টাইমিং আসেনি, তাদেরকে বলবো 2 টাইম রানিং করো। প্লাস একটু সাবধানে রানিং করবে যাতে না কোনো ব্যথা ব্যথা মানে বেশি গম্ভীর ব্যথা যাতে না আসে। একটু ভালো করে রানিং করবে। আর এসএসসি জিডি তোমার নিউ ভ্যাকেন্সি আসছে, তো তার আগে মোটামুটি ধরা যাচ্ছে যে প্রায় যেইগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে দেবে এসএসসি। ফিজিক্যাল থেকে শুরু করে মোটামুটি মনে হয় তোমার মেডিকেল পর্যন্ত কমপ্লিট হয়ে যেতে পারে আগস্টে তোমার নিউ ভ্যাকেন্সির আগে। আর রানিংটা রেগুলার রাখো, প্লাস রানিংয়ে মেন, রানিং পাস করেছো না বাস তোমার অনেকটা হয়ে যাবে।
বাকি আমাকে তোমরা জানিও যে কে কে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেছো। আর আমি তোমাদের জন্য কলকাতা পুলিশের কিছু ইম্পর্ট্যান্ট ভিডিও এবারে আনবো। দেখো, আর এখন যে আমি একটু হালকা ফুলকা যে জিকেটা পড়ছিলাম সেটাকে এবারে বন্ধ করে দেবো, একটু ফিজিক্যালের দিকে ধ্যান দিচ্ছি। তো তোমরা, আমি বলবো যারা যারা পাস করেছো তারা সবাই ধ্যান দিয়ে দাও ফিজিক্যালের দিকে, ফিজিক্যালটা ভালো করে প্রিপারেশন করো। আর যেহেতু আর বেশি সময় নেই, ভালো করে ফিজিক্যাল প্রিপারেশন করো। আর কলকাতা পুলিশ তোমার সামনে রয়েছে, তো একটু দেরি হবে। কলকাতা পুলিশ টার্গেট সেপ্টেম্বর রাখা আছে, বাট মোটামুটি যদি তুমি 15-20 দিন যদি ফিজিক্যালের প্রতি প্র্যাকটিস করো তো সেরকম কিছু ডিলে হবে না। আর একটা কথা যে তোমরা রানিং করার সাথে সাথে এক্সারসাইজ রেগুলার করবে। তাছাড়া এক্সারসাইজ না করলে তোমার স্পিড বাড়বে না, প্লাস এন্ডুরেন্স বাড়ার জন্য তোমাকে রেগুলার একটু লং রানিং করতে হবে। আর রানিং করার আগে আর পরে তুমি এক্সারসাইজ করবে, ঠিক আছে? যদি তোমার রানিং সত্যিই খুব মানে অনেক সময় লাগছে, রানিংটা যদি ঠিক হচ্ছে না, তুমি যে কোনো একাডেমি জয়েন করতে পারো। তো ভালো করে প্রিপারেশন করো, রানিংটা করো, ফিজিক্যালটা ক্লিয়ার হয়ে গেলে তোমার জিডিটাতে হয়ে যাবে। প্লাস বাকি বলতে গেলে যে যারা যারা হয়নি, যাদের যাদের ধরো এসএসসি জিডি নেই, তাদেরকে আমি বলবো যে তারা পড়াশোনার দিকে পুরো ধ্যান দাও ভালো করে। কেননা এখন আমাদের পশ্চিমবঙ্গে ধরো যারা এখন এসএসসি জিডির প্রিপারেশান তোমার রানিং করছে, তারা হয়তো পড়াটা কমিয়ে দেবে। তো তোমরা এই সময় একটু ভালো করে প্রিপারেশান করে নিতে পারো, নিজেকে বুস্ট করো, জিকে ম্যাথ রিজনিং পুরো প্র্যাকটিস করো। প্লাস সাথে যাদের একটু রানিংও অসুবিধা হয় তারা হালকা ফুলকা রানিং করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। আর রানিংয়ে তেমন কিছু অসুবিধা হয় না, একটু ধৈর্য শক্তি থাকা চাই, প্লাস একটু এনার্জি, একটু জোশ মনের মধ্যে থাকা চাই। তবে তোমার এই যে রানিংটা হয় সেটা যে কোনো রানিং, তোমার জিডির হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, রানিং পাস হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? তো দেখো আজকে গ্রাউন্ডে আমি রানিং করিনি, শরীরটা একটু ভালো নেই, সর্দি সর্দি লাগছে। সো আজকে আমি জাস্ট বসে আছি। তো আমার বন্ধুরা যারা আছে ম্যাক্সিমাম এখানে রয়েছে, সব এসএসসি জিডি ক্যান্ডিডেট সবাই। সো তারা করছে ফিজিক্যাল প্র্যাকটিস, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাকে জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, ঠিক আছে? বাকি আমি নেক্সট ভিডিও আনছি। আর আরেকটা কিছু কথা তোমাদের সাথে বলতে চাই যে এই গত কয়েকদিন ধরে ইউটিউবে তোমরা দেখছো যে একটা ইউটিউব চ্যানেল আছে হেল্পিং বয় বিপ্লব, ঠিক আছে? তো সে মানে ভাইরাল হয়ে আছে প্রচণ্ড। তো অনেক নেগেটিভ মন্তব্য ছড়াচ্ছে ইউটিউবের মধ্যে, ঠিক আছে? একটা কল রেকর্ডিং ভাইরাল করেছে। তো সেই সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি যে দেখো, নেগেটিভ মানে হও না। অনেকে অনেক কিছু ভাইরাল করবে, ঠিক আছে? একটা দেখো, ইউটিউব হচ্ছে একটা পাবলিক প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো এখানে যে কোনো জিনিস, ঠিক আছে, যেমন বলা উচিত না। মানে কথাটা খুব ভেবে চিন্তে বলতে হয়। সো এখানে অনেক ইউটিউব চ্যানেল যেমন হেল্পিং বয় বিপ্লবের রয়েছে, তো মানে কেমন কেমন কথা ইউটিউবে ছেড়ে দিচ্ছে আর কন্ট্রোভার্সিয়াল শুরু করে দিচ্ছে। সো এইগুলো ঠিক নয়। তোমরা যারা সাবস্ক্রাইবার আমার রয়েছো, যারা আমার ভিডিওটা দেখো, তাদেরকে বলবো এই সকল কথায় কান দিও না, নিজের প্রিপারেশনটাকে রাখো, পড়াশোনা করো, ফিজিক্যাল প্র্যাকটিস করো। আর একটা শুধু চাকরি নেওয়ার আছে বাস, বাকি কোনো কথাই ধ্যান দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি গত 2-3 বছর পরীক্ষা দিয়েছি, যেহেতু আমার হয়নি, আমার ব্যর্থতা, আমি পাস করতে পারিনি, কিন্তু পরীক্ষায় বসেছি। সো আমি তোমার মানে জানা আছে কতদূর কী হয়। দেখো, একটু আধটু কোয়েশ্চেন লিক একটু হয়, সেটা সবাই জানো কম বেশি। বাট ব্যাপার হচ্ছে যে সেইটাকেও তোমাকে এতটাই প্রিপারেশন করতে হবে, সেই জিনিসটা থেকে বেরিয়ে এসে তোমাকে সাকসেসটাকে নিতে হবে। সো সেইভাবে মেন্টালি স্ট্রং, ফিজিক্যালি স্ট্রং হয়ে নামতে হবে চাকরি পরীক্ষার জন্য। তো আমরা প্রায় প্রায় সবাই মিডল ক্লাসে রয়েছে। সো এখানে প্রিপারেশনটা খুব হার্ড, যেহেতু তুমি ফিজিক্যালি বলো প্লাস রানিংয়ে বলো, যেটাই করবে সেটাতেই হার্ড রয়েছে। প্লাস পশ্চিমবঙ্গ পুলিশের যে 1600 মিটার রানিং থাকে, সেই ক্ষেত্রে তোমার যে 8টা 200 থাকে, তো সেখানেও তোমার 8বার রানিং করতে হয়, 8বার ঘুরতে হয়। তো সেখানেও একটু এনার্জি লাগে। তো কম্পিটিশান সব জায়গাতে রয়েছে, সেইখানে কম্পিট করার জন্য স্ট্রং হয়ে সেই মানসিকতায় নামতে হবে, তবেই সেই মানে অ্যাচিভমেন্টটা অর্জন করতে পারবে। সো লেগে থাকো, আর কোনো নেগেটিভ মন্তব্যতে জড়িত হও না। অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, অনেক কিছু, ঠিক আছে? সো ইউটিউবে কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলতে হয়। তো অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা না ভেবে অনেক কিছু বলে দেয়, সো এদেরকে ইগনোর করা উচিত। বাকি নিজের লক্ষ্যের পিছনে লেগে থাকো, তো সফলতা একদিন নিশ্চয়ই হবে। তো সেটার উপরেই বাকি টার্গেট ঠিক রাখো, ঠিক আছে? নেগেটিভ কথাবার্তায় কান দেওয়ার কোনো দরকার নেই, অলওয়েজ বি পজিটিভ থাকবে, প্লাস ক্যালকুলেটিভ চিন্তা ভাবনা করবে,
ঠিক আছে, যেটা তোমার উন্নতি হবে, যেটা তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে, সেই সকল মানুষের সাথে মিশবে, সেই সকল সঙ্গে থাকবে, সো সেক্ষেত্রে তোমারই ডেভেলপ হবে। বাকি কোনো এরকম নেগেটিভ কথাবার্তায় মানে কান দেওয়ার কোনো দরকার নেই। তো ঠিক আছে, বাকি আমি তোমাদেরকে পরের ভিডিওতে কলকাতা পুলিশের জন্য সম্পূর্ণ স্ট্র্যাটেজি বলে দেবো, কেমনভাবে কী করবে। ঠিক আছে, আজকে এসএসসি জিডির যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে যেহেতু আমার শরীরটা ঠিক নেই, সো আমি আজ গ্রাউন্ডে রানিং করিনি। তো শুধু রানিং ইয়েটা করলাম, শুধু রানিংয়ের ক্যাপচার করলাম ভিডিওটা, যে মানে আমি কোন গ্রাউন্ডে কেমন কী করি। তো এখানে আমাদের স্যারও আসেন, স্যারে করান আমাদেরকে, মনুষ্যের নাম। তো তোমরা সবাই জানো আমার শর্টসে তার নাম নম্বর আমি প্রোভাইড করে রেখেছি। আর বাকি রেগুলার বলবো, রানিং করার আগে পরে এক্সারসাইজটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, রানিংয়ের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, রানিংয়ের স্পিড বাড়ানোর জন্য, রানিং পাস করার জন্য। সেই ক্ষেত্রে শরীরে যে কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে সেটা একদম 0% হয়ে যায়। ফিজিক্যাল প্রিপারেশান রাখলে ইনজুরির সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। সো সেই জন্য বলবো তোমরা রেগুলার এক্সারসাইজটা করবে রানিং করার আগে এবং রানিং করার পরে। আর আমি আগের ভিডিওটা দেখলাম, অনেকে তোমরা দেখেছো আগের ভিডিওটা, তো সেইখানে আমি তোমাদের কলকাতা পুলিশ সম্বন্ধে বলেছি কিছু। তো আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে স্ট্র্যাটেজিটা বলে দেবো, যে কত নাম্বার কোথা থেকে পড়লে তুমি একদম সাকসেস পাবেই। তো সেক্ষেত্রে আমি পরে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য পরে। তো আজকে আমি জাস্ট এটা এসএসসি জিডির জন্য বানালাম, যারা যারা জিডি পাস করেছো তারা ফিজিক্যাল প্রিপারেশন করতে হবে, এটা আমার বলার উদ্দেশ্য। বাকি যারা কত নাম্বার পেরেছো, কারা আর কোন জায়গা থেকে আছে, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ঠিক আছে, তো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থাকো। আর মাত্র আরেকটা কথা, যে মাত্র আর কয়েকদিন পরে ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবে, সো প্রিপারেশনটাকে বুস্ট করে রাখো।